হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে টক ঝাল মিষ্টি চটপটা একটি স্বাদের আচারের রেসিপি শেয়ার করব। তার জন্য আমি আমগুলো স্লাইস করে ফালি করে কেটে নিয়েছি। আমি নিয়েছি হচ্ছে প্রায় 7-8টির মতো আম নিয়েছি এবং আমের ফালিগুলো আমি খোসাসহ নিয়েছি। খোসাসহ এই আমটির আচার ভালো লাগে। পরবর্তীতে আমি একটি শুকনো কড়াইয়ের ভিতরে নিয়েছি শুকনা মরিচ এবং পাঁচফোড়ন। এটি ভালো করে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এই পাঁচফোড়ন আর শুকনা মরিচ পাটায় ভালো করে বেটে গুঁড়ি করে নিব। এটি গুঁড়ি করে নেওয়ার পরে নিব হচ্ছে রসুন আর আদা। এটিও আমি ভালো করে বেটে নিব। বেটে নেওয়ার পরে আমি একটি শুকনা কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিব। সরিষার তেল নেওয়ার পরে আমি কিছু শুকনা মরিচ ছিঁড়ে দিয়েছি এবং দিয়েছি হচ্ছে আগে থেকে বেটে রাখা হচ্ছে আদা আর রসুনের যে পেস্টটি তৈরি করেছিলাম, এটি দিয়ে ভালো করে মিশিয়ে নিব এবং পরবর্তীতে নিয়েছি হচ্ছে সরিষাটি আমি ভালো করে বেটে নিয়েছি। বেটে নিয়ে এটিও আমি ভালো করে ভেজে নিব। নিয়েছি হচ্ছে গোটা রসুন, আমি নিয়েছি 10-12টির মতো গোটা রসুন। তারপরে দিয়ে দিব হচ্ছে আমের ফালিগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে থাকবো। আলতো হাতে এটি ভালো করে মিশাতে থাকবেন যাতে সব আমের গায়ে এই মিশ্রণটি ভালোভাবে লেগে যায়। আপনারা এই পদ্ধতিতে আস্তে আস্তে অল্প জালে এটি মিশাতে থাকবেন। পরবর্তীতে আমি এর ভিতরে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ, দিব হচ্ছে চিনি। টক ঝাল মিষ্টির জন্য চিনি অবশ্যই দরকার। আমি নিয়েছি পরিমাণ মতো চিনি, এখানে প্রায় বড় চামচের 3 চামচ চিনি নিয়েছি আমি। এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি নিতে পারেন। চিনি নেওয়ার পরে আমি আস্তে আস্তে করে আবার আলতো হাতে অল্প জালের ভিতরে এটি ভালো করে নেড়েচেড়ে নিব। পরবর্তীতে এর সাথে আমি অ্যাড করব হচ্ছে হলুদের গুঁড়া, নিব হচ্ছে মরিচের গুঁড়া পরিমাণ মতো, সামান্য দিলেই হবে কারণ আগে থেকেই আমি শুকনা মরিচ দিয়ে নিয়েছি। তারপর আবার আলতো হাতে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়ার এক পর্যায়ে আমি আগে থেকেই যে শুকনা মরিচ এবং পাঁচফোড়ন গুঁড়ি করে রেখেছিলাম তার অর্ধেকটা আমি এখন দিয়ে দিব, ভালো মতো ঘুরিয়ে দিয়ে দিব। তারপর আমি আবার ওটি মিক্স করার জন্য ভালো করে নেড়েচেড়ে নেব এবং আস্তে আস্তে অল্প জালে রেখে দিব যাতে আমটা সিদ্ধ হয়ে এর ভিতরে প্রচুর রস ঢুকে যায়, নরম হয়ে আসে যাতে। এইভাবে কিছুক্ষণ অল্প আছে আচারটি রেখে দেওয়ার পরে আমি যখন দেখব যে আচারটি হয়ে এসেছে, তখন আবার যে গুঁড়িটুক ছিল বাকি, সেই গুঁড়িটুক আমি ভালো করে আচারের উপরে ছিটিয়ে দিয়ে আবার নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিব। এই পর্যায়ে আমার আচার রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আচারের খুব সুন্দর একটি কালার এসেছে এবং স্বাদের দিক থেকে 100-100। তো আপনারা এইভাবেই আচারটি তৈরি করে খেতে পারবেন। এই আচারটি সকল ধরনের খাবারের সাথে টেস্ট করতে পারবেন। রুটি বলেন, খিচুড়ি বলেন, ভাত বলেন বা যে কোনো মাংসের আইটেম বলেন, সব কিছুর সাথে এই আচারটি আপনারা খেতে পারবেন। যেহেতু আচারটি টক ঝাল মিষ্টি, আপনারা এই আচারটি অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।